নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলের বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বন্ধুদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটি মজার টেস্টি রেসিপি। আমরা তো শীতে সবসময় পিঠা পায়েস খেয়েই থাকি, চালের গুঁড়োদের সবসময় পিঠা পায়েস খেয়ে থাকি। এখানে আমি অন্য ধরনের একটি সুজির পিঠা করে দেখাবো। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে একটি শিরা করে নেব। পাতলা শিরা করতে হবে। আমি যে রেসিপিটি তৈরি করব সেটিতে পাতলা শিরা হলে ভালো হবে, ঘন শিরার দরকার নেই। বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে গুড়ের শিরা করতে পারো। এরকম তার হলে বোঝা যাবে যে শিরাটি হয়ে গেছে। এখন অন্যদিকে কড়াইতে আমি 1 বাটি জল আর সামান্য লবণ আর 1 চামচ ঘি, হাফ কাপ সুজি দিয়ে দিলাম। জল আর ঘিয়ের সাথে নাড়াচাড়া করে সুজির একটি ডো করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি একদম কমানো থাকবে। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এদিকে আমি সুজির ডোটি একটি পাত্রে নামিয়ে নিলাম। এখন সুজির ডোটি ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে, নরম করে মেখে নিতে হবে। এখন আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই সুজির পিঠা রেসিপিটিতে গুঁড়ো দুধেই টেস্টি, গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে। বন্ধুরা, তোমরা একদিন বাড়িতে অবশ্যই তৈরি করে খেও, খুবই টেস্টি। রেসিপিটি খেতে খুবই মজা লাগে। এখন আমি ডোটিতে উপরে সামান্য ঘি দিয়ে হাতে শেপ দিয়ে নিব। আর এখানে সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নেব। এই রেসিপিটি এতটাই টেস্টি মজার হয়, বাচ্চারা তো দেখলেই খেতে যাবে। এই সুজির পিঠা রেসিপিটি মুখে লেগে থাকার রেসিপি। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি তোমরা এখনও লাইক করে না থাকো, অবশ্যই লাইক করে আর কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি রেসিপিগুলি এরকম ত্রিভুজ আকারে করে নিলাম, তোমরা যে যার মতন পছন্দ মতন করে নিও। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এই রেসিপিতে বেশি তেল লাগে না। এখন রেসিপিগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুদের বলছি, এই তেল খুব হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটি সিম আঁচে করে এগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাদের আমি ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা জানাবো। আর তোমাদের ভালোবাসার জোরে আমি যেন এগিয়ে যেতে পারি, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার সবগুলি রেসিপি ভাজা হয়ে গেছে। এখানে আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেটি ঠান্ডা হয়ে গেছে। সামান্য একটু গরম করে রেসিপিগুলি 1 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। আর এইদিকে আমি আগে থেকেই 500 গ্রাম দুধ ক্ষীর করে রেখেছিলাম, সেটি জাল দিয়ে এখন এই রেসিপিগুলি শিরা থেকে উঠিয়ে নেব। দেখুন, এখনই 1 মিনিটে রেসিপিগুলি শিরায় টইটুম্বুর হয়ে গেছে। এভাবে খাওয়া যায়। এখন ওই দুধ ক্ষীরের মধ্যে আমি এখন 2 চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দেব, তাহলে আর একটু ক্ষীর ভাব আসবে। খেতে খুবই টেস্টি লাগবে এই দুধ ক্ষীরটা। এই দুধ ক্ষীরের মধ্যে ওই রেসিপিগুলি দিয়ে আমি 2 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে আমি লাল চিনি ব্যবহার করলাম, হাফ বাটি লাল চিনি আর সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এখন রেসিপিগুলি দুধে দিয়ে দিব। বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেও, ছোট থেকে বড়দের সবারই পছন্দ হবে। এত টেস্টি মজার রেসিপি হয়, আমি তো সম্পূর্ণই খেয়ে নিয়েছিলাম, এতটাই টেস্টি হয়। বন্ধুরা, এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যায়, আর খুবই মজার টেস্টি হয়। আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, গরম গরম এক স্বাদ, বাসি হলে আরেক স্বাদ, এতটাই টেস্টি হয়। এটি একটি লোভনীয় রেসিপি কিন্তু। তাহলে আজ আসি, বন্ধুদের সাথে পরে ভিডিওতে দেখা হবে।